ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবে দুনিয়ায়, আয় সাগর আকাশ বাতাস দেখবে দুনিয়ায়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেলরে মাপি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, রে সাগর আকাশ বাতাস দেখবে দুনিয়ায়। আপনি যদি রসুলকে ভালোবাসতে পারেন, রসুলের অনুসরণ করতে পারেন, তাহলে আপনার কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পাইবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আপনার জীবনের গুনাহকে আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মর্যাদা এত বেশি, আমরা কিন্তু জানি না, জানার চেষ্টা করি না, বুঝিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের যে কত দাম, এই নবীর উম্মত হাসরের মাঠের মধ্যে সাফায়াত করবে। এই নবীর উম্মত আল্লাহর সাথে সব সময় সর্বদা কথা বলে, কিন্তু অন্য কোন নবীরাও সব সময় কথা বলতে পারতো না। মুসা আলাইহিস সালাম কথা বলছে না এই বিশ্বের সময়। আর আমার নবীর মা যখন কান্না করতেছেন, কান্না করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, হে আমিনা, কেন তুমি কান্না করতেছো? তোমার ছেলের জন্য কি জন্য কান্না করতেছো? তো আমিনা কান্না করতেছে কোলে নিয়ে, হায় রে আমার সন্তান, এই সন্তান আজকে যদি বাপ থাকতো, হাতে ধরে নিয়ে হাঁটতো, বাজারে যাইতো, আত্মীয় স্বজনের বাড়িতে যাইতো, কত কি না করতো। এই কথা বলতেছে আর চোখ দিয়ে পানি বাইরে হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আমিনা তুমি কান্না করিও না। দুনিয়াতে বাবা নিয়ে গেলে বাজারে যায়, আত্মীয় স্বজনের বাড়ি যায়, ফুফুর বাড়ি যায়, নানুর বাড়ি নিয়ে যায়। আমি তোমার সন্তানকে এমন জায়গায় নিয়ে যাই পৃথিবীর কোনো মানুষ সেখানে যায় না। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহকে দেখতে চাইছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লান তারানি, আমাকে তুমি দেখতে পাইবা না। তবুও বলছে আমাকে দেখতে দেন। তখন নূরের তাজাল্লি দিয়েছেন, সেই নূরের তাজাল্লিতে মুসা আলাইহিস সালাম পর্যন্ত বেহুশ হয়ে গেছেন। আর আমিনাকে জানায় দিলেন, আমিনা তুমি চিন্তা করিও না, দুনিয়ার মানুষের আত্মীয় স্বজন ঘোরাঘুরি করলে কতটুকু করতে পারে, আমি তোমার সন্তানকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাইব। এখান থেকে আমি প্রথম আসমানে নিয়ে যাইব, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিয়ে যাইব, তৃতীয় আসমানে নিয়ে যাইব, চতুর্থ আসমানে নিয়ে যাইব, সিদরাতুল মুনতাহায় নিয়ে যাইব। শুধু এখানে যাবে না, আমার কাছে আরশে আসবে, আমার এরকম ভাবে উরুর মধ্যে আমি বসাইব, বন্ধুর সাথে কথা বলবো, যা চাইবে সব কিছু তোমার সন্তানকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি সান্ত্বনা দিয়ে দিয়েছেন। সেই নবীকে ভালোবাসলে, সেই নবীকে যদি আপনি ঈমান থেকে এরকম ভাবে ভালোবাসতে পারেন, তাহলে আপনি দুনিয়াতে নবীজিকে দেখতে পাইবেন। আর নবীকে যে ব্যক্তি দেখতে পায়, তার জন্য জান্নাত নাকি ওয়াজিব, জান্নাত তার জন্য ওয়াজিব। এজন্য আমার নবীর উপরে যদি আপনি একবার দরুদ পড়েন, তাহলে আপনার উপর কয়টা রহমত বর্ষিত করেন? 10টা গুনাহ মাফ করেন, 10টা রহমত বর্ষিত করেন এবং 10টি নেকি লেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া এত ফজিলত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি জুমার দিন যে ব্যক্তি 100 দরুদ শরীফ পড়বে, 100 বার দরুদ শরীফ পড়বে, তার 100 মনের আশা পূর্ণ হবে। সুবহানাল্লাহ। 30টা হবে দুনিয়াতে আর 70টা আখিরাতের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মনের আশাকে পূরণ করবেন। সুবহানাল্লাহ। আমরা মাহফিলের মধ্যে আসি, একটু জিনিস যদি আমরা শিখে নিয়ে যাই, তাহলে কিন্তু অনেক হয়ে যায়। দেখা যায় মাহফিলে আসে, হুজুরে ওয়াজ করে শুনি, কিন্তু আমলের নিয়ত শোনার চেষ্টা করি না, আর কিছু নিয়েও যাওয়ার চেষ্টা করি না। আজ থেকে ইনশাআল্লাহ প্রতিদিন আমরা দুরূদ শরীফ, প্রতি শুক্রবার দিন দুরূদ শরীফ 100 বার পড়তে পারবো না? আমি আমার জুমার মসজিদে আমি তো বলি, অনেক আমলের কথা বলি, এটা আমি বলেছি। প্রতিদিন শুক্রবার আপনি নিয়ত করবেন আমি 100 বার পড়বো। আপনি বড় দরুদ পড়লে সময় বেশি লাগে, আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা আপনি পড়েন। আপনি জানেন না এই উম্মতকে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের
এরকম ভাবে খলিল এরকম মুসা আলাইহিস সালাম বলছেন যে রব্বি ইন্নী আজিদু ফিত তাওরাতি উম্মাতান, ওগো আল্লাহ আমি তাওরাতের মধ্যে এমন একটি উম্মত পেয়েছি যেই উম্মতে ইযা হাম্মা আহাদুকুম বিসাইয়্যাতিন, যখন সে কোনো গুনার কাজের নিয়ত করে তখন তার লাম ইয়াকতুব আলাইহি, তার উপর গুনাহ লেখা হয় না। বলেন না সুবহানাল্লাহ। গুনার নিয়ত করেছেন, গুনাহ লেখা হয় না। আর যদি করে ফেলেন সাইয়্যাতান ওয়াহিদাতান, একটি গুনাহ লেখা হয়। আবার মুসা আলাইহিস সালাম বলতেছেন ওয়াইদা হাম্মা আহাদুকুম বিহাসানাতিন, যখন এই উম্মত একটা নেক কাজের নিয়ত করে সাথে সাথে তার আমলনামার মধ্যে হাসানাতান ওয়াহিদাতান, একটি নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আর এটা যদি আপনি পুরা করে ফেলেন তাহলে তিনি 10 হাসানাত, 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য খাস এটা। আবার মুসা আলাইহিস সালাম বলতেছেন রব্বি ইন্নী আজিদু ফিত তাওরাতি উম্মাতান হুমুল মুস্তাজিবুনা ওয়াল মুস্তাজাবু লাহুম, এমন একটি উম্মতের সাক্ষাৎ আমি পেয়েছি যে উম্মতরা হাসরের মাঠের মধ্যে সুপারিশ করবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সুপারিশকে কবুল করবেন। সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। ঈসা নবী মুসা নবী খুদাকে বলে নবী করে পাঠাইলেন আপনি এই ববে, যদি আখির নবীর উম্মত কইরা পাঠাইতেন যদি, সবচেয়ে বড় খুশি হইতাম আপনার কাছে। উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। এই নবীর উম্মত হাসরের মাঠের মধ্যে সুপারিশ পর্যন্ত করবে। হুমুল মুস্তাজিবুনা ওয়াল মুস্তাজাবু লাহুম, তাদের সুপারিশকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিন কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য এই নবীকে ভালোবাসার দরকার আছে না? কিভাবে ভালোবাসবেন? সুন্নতকে পালন করে। কি পালন করে? সুন্নতকে পালন করবে। সুন্নতকে পালনের মাধ্যমে নবীকে ভালোবাসা হয়। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ। এইজন্য পৃথিবীর মানুষ একজন আরেকজনকে ভালোবাসে 4টা গুণ থাকলে। কয়টা গুণ? যদি সবচেয়ে বেশি সুন্দর থাকে তাহলে ভালোবাসে, ঠিক না? সুন্দরের এত দাম, সুন্দর হইলে আর কিছু লাগে না। ছেলে যদি সুন্দর হয়, সে যদি বকাটি হয় তাহলে বিয়ে দেবে, এরকম না? মেয়ে যদি সুন্দর হয়, পর্দা করে কি করে না এটা দেখার ব্যাপার না, ছেলেরা পাগল হয়ে যায়, ঠিক না? সুন্দরের এত পাগল, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী এমন সুন্দর ছিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাসান আর হুসাইন রাত্রে বেলা এক ঘর থেকে আরেক ঘরের মধ্যে যাবে, বিশ্বনবী মুস্কি হাসি দিলেন। এই মুস্কি হাসির মাধ্যমে যে আলো ছড়িয়েছে, নূর ছড়িয়েছে, সেই নূরের মাধ্যমে হাসান হোসেন দৌড়ায় এগিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এমন সুন্দর আমার নবী ছিল। নবীজির দেহ মোবারক এত সুন্দর ছিল, উঁচা ছিল না, লম্বা ছিল না, চোখগুলো এত সুন্দর ছিল, বেশি সাদাও ছিল না, বাদামি কালার ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাইলে তিরমিজির মধ্যে আমরা পড়েছি, আমাদেরকে সামাইলে তিরমিজি পড়াইছে হুজুর। তো ওই সময় দেখলাম এত সুন্দর করে আমাদেরকে পড়াইতো সামাইলে তিরমিজি, বিশ্বনবীর দেহ মোবারক কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গঠন করেছেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে লম্বা ছিলেন সবচেয়ে বেশি, কিন্তু রাসূলের কাছে যখন দাঁড়াইতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঁচা দেখা যেত। বলেন সুবহানাল্লাহ। এইজন্য সুন্দর ছিলেন সবচেয়ে বেশি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুজুর্গ যদি সবচেয়ে বেশি হয় তাহলে মানুষ কিন্তু ভালোবাসে, ঠিক না? আল্লাহওয়ালা মানুষ দোয়া করবে, হুজুর আমার জন্য দোয়া করেন, বলি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বুজুর্গ ছিলেন, দোয়া করতেন আর কবুল হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুসলমান হয়েছেন, আল্লাহর নবীর কাছে আসা যাওয়া করে। তখন মা তাকে গালাগালি করে, মারামারি করে। একদিন গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি যখন আপনার কাছ থেকে যাই তখন আমার মা আমাকে মারামারি করে গালাগালি করে। আপনি একটু দোয়া করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি আবি হুরায়রা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, সাথে সাথে আবু হুরায়রা এক দৌড় মারছে। এক সাহাবী বেরা বললেন, হে আবু হুরায়রা কেন দৌড় দিলা? আবু হুরায়রা বলে, আমাকে ছেড়ে দাও, আমার নবী আমার মার জন্য দোয়া করেছে, আমি দেখবো আমার দোয়া নবীজির আগে পড়তে নাকি আমি আগে বাড়িতে বসছি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পর মার গিয়ে দেখেন গোসলখানার মধ্যে গোসল করতেছেন। আবু হুরায়রা রাগ দিলেন, মা বলতেছেন, আবু হুরায়রা তুমি এসেছো, তুমি যখন বাড়ি থেকে গেছো তখন থেকে আর মা আমার মন শান্তি লাগে না, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি গোসল করতেছি, গোসল করার পর আমি দেখি এখনো শান্তি লাগে না, তুমি কোন নবীর কাছে যাও, আমাকে নিয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, এমনি হয়েছে না, মনে হয় নবীজির দোয়াটা কবুল হয়ে গেছে। আবু হুরায়রা মাকে নিয়ে গেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে বলতেছেন, এমন সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হইতে পারে না, আমাকে পড়ায় দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আসুন, যদি দোয়া কবুল করতে হয় তাহলে নবীজির দরকার। দোয়া বেশি কবুল হইতে সবচেয়ে বেশি বুজুর্গ ছিলেন কে? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানের দিক দিয়ে যদি বেশি বড় হয় তাহলে মানুষ একে অপরকে ভালোবাসে, ঠিক না? কথা বলেন, ভালোবাসে না? জ্ঞান বেশি হইলে মানুষ দেখেন বেশি দিবে, হ্যাঁ ভালোবাসে বেশি, কারণ পাওয়া যাবে, ঠিক না? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি ধনী, দুজাহানের বাদশা ছিলেন, ত্রিভুবনের বাদশা উনি ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুজাহানের বাদশা। কি বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল যে এই পাহাড়টা আপনি যদি বলেন তাহলে আমি স্বর্ণ করে দিব, কিন্তু আল্লাহর নবী রাজি ছিলেন না। এই জন্য ধনী যদি সবচেয়ে বেশি হয় তাহলে মানুষ একে অপরকে ভালোবাসে। আমার নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি ধনী, ঠিক কিনা? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন পারস্য দেশের একজন সাহাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে ওই দেশ থেকে আসলেন। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে এসে এক গোলামের কাছে আসলেন, একজন লোকের গোলাম হইলেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ পাইলেন, উনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সদকা নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? সদকা নিয়ে আসলেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কিছু সদকা। তো রাসূল বলতেছেন, না এগুলা নিয়ে যাও, নবীরা কখনো কি খায় না? সদকা খাই না। আবার গেলেন, আবার গিয়া কিছু নিয়ে আসলেন, খেজুর। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খাইলেন, সাহাবায়ে কেরামকেও খাওয়াইলেন। সুবহানাল্লাহ। হাদিয়া নেওয়া সুন্নাত, দেওয়া সুন্নাত। আমরা শুধু হাদিয়া নিতে পারি, দিতে পারি না, ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গ্রাম থেকে কিছু লোক আসতেন, আসলে হাদিয়া নিয়ে আসতেন। আমরা হুজুরদের কাছে কিছু হাদিয়া নিয়ে যাই না? দেখবেন ভালো একটা ক্ষেতের মধ্যে প্রথম ফসলটা হুজুরদেরকে দেয় অনেকে, অথবা বুজুর্গ ব্যক্তিদেরকে দেয়, এরকম হয়, ঠিক না? ওই সময় রসুলকে করতো, রসুলের কাছে যখন আসতেন তখন রসুলও কিছু না কিছু হাদিয়া দিয়ে দিতেন। এই জন্য হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন ওনার কাছে আমার উস্তাদগণ যাইতেন, কিছু নিয়ে হুজুরও কিছু দিয়ে দিতেন। এগুলো সুন্নাহ, দেওয়া সুন্নাহ, নেওয়া সুন্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাতে বায়াত দিয়ে আমি মুসলমান হয়ে গেলাম, আমি ঈমান এনেছি, কিন্তু আমার যে মালিক আছে, আমার মালিক বলতেছে, মনিক বলতেছে, যদি তুমি আজাদ হইতে চাও তোমাকে তিনটা শর্ত মানতে হবে। এক নম্বর শর্ত হইল তোমাকে 100টা খেজুর গাছ লাগাইতে হবে। আর 2 নম্বর শর্ত, এই 100 খেজুর গাছের মধ্যে একবারে বড় হইতে হবে, একসাথে ফসল হইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবার বলতেছেন, 3 নম্বর শর্ত আমাকে দিয়েছে 3.5 কেজি পরিমাণ একটা স্বর্ণের টুকরা দিতে হবে, তাহলে তোমাকে আমি আজাদ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান তুমি চিন্তা করিও না, আমি তোমাকে এই 3টা কাজ করে দিব, তুমি যাও 100 খেজুর গাছের ব্যবস্থা করো, আমি তোমাকে লাগাই দিব।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ওই খেজুর গাছের মধ্যে 100 খেজুর গাছের মধ্যে 99টা খেজুর গাছ আল্লাহর নবীর নিজ হাতে লাগাইলেন, একসাথে বড় হইল, একসাথে খেজুর ধরতে থাকলো। সুবহানাল্লাহ। এখন ওই খেজুর গাছ আছে, যারা হাজিরা যায়, আলেম ওলামা যারা যায়, তারা ওই গাছের খেজুর কিনে নিয়ে আসে, এখনো আছে। ওলামা একরাম বলেন আমরা তো যাই নাই, এখনো আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট্ট একটা ডিমের মতো স্বর্ণ হাদিয়া আসলো। আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সালমান এটা নিয়ে যাও, তুমি এটা নিয়ে মাপ দাও। সালমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট একটা ডিমের মতো, এটা আবার 3.5 কেজি হয় কিভাবে? রাসূল বলতেছেন, নিয়ে যাও, মাপ দাও, দেখো কি হয়। উনি নিলেন, নিয়ে মাপ দিলেন, দেখলেন এটা 3.5 কেজি পরিমাণ হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গ হইলে যদি ধনী ব্যক্তি হয়, তাহলে যদি মানতে হয়, তাহলে আমার নবীকে মানতে হবে। কি বলেন? এই জন্য এই নবীকে যদি ভালোবাসেন, তাহলে আপনি দুজাহানের বাদশা হয়ে যাইতে পারবেন। আজকে দেখা যায় একজনের উপর যদি আরেকজনের ভরসা দেয়, তাহলে আমরা শান্ত হয়ে যাই, আশা পাই, মনে করি আমার আর কোনো চিন্তা নাই। কিন্তু আমার নবীর উপর যে ব্যক্তি ভরসা দিবে, তার ভরসার রোষটাকে ধরে রাখবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সরাসরি বলতে পারতেন যে আমাকে তোমরা ভালোবাসো, কিন্তু এটা না বলে বললেন আমার হাবিবকে ভালোবাসো, আমার হাবিবের সুন্নতকে ধরো। যদি ধরতে পারো, তাহলে তোমরা ইউহিব্বুকুমুল্লাহ, আমার ভালোবাসা পেয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু যে ভালোবাসবো এটাই নাই, তোমাদের জীবনের গুনাহকে মাফ করে আমি তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আসে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসরের মাঠ থেকে উঠবেন, তখন বলবেন, ফামান লিবাদি উম্মতি ইয়া জিবরাইল, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, এই কথা বলবেন। ভাই আমরা কোথায় আছি? আজকে ব্যবসা বাণিজ্য করতেছি, সন্তানের জন্য করতেছি, পরিবারের জন্য করতেছি। আজকে তো নিয়ত করব, আমি যা কিছু করি একমাত্র কাকে খুশি করার জন্য। আমি আমার স্ত্রীকে আমি সালাম দেই আল্লাহকে খুশি করার জন্য। আমার স্ত্রীকে আমি কি করি? দেখি, আমি তাকে আদর করি, কাপড় কিনা দেই, তাকে আমি ভালোবাসি। আল্লাহ নবী স্ত্রী দেখলে ভালোবাসতেন, সেই জন্য বাসি। আমি স্ত্রীর সাথে কাজ করি, এরা নবীজি করতেন, সারাদিন ক্লান্ত হয়ে আইসা স্ত্রীর সাথে কাজ করতেন, লাউ কেটে দিতেন, কুমড়া কেটে দিতেন, কাজ করতেন। এইগুলা করার সুন্নাত আমার নবী করেছে, এই জন্য আমি করি। আমার নবী বাচ্চাদেরকে ভালোবাসতেন, এই জন্য আমি ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কোন ছোট বাচ্চা নাই যে বাচ্চার মাথার মধ্যে বিশ্বনবী হাত দেন নাই। এমন কোন বাচ্চা বিশ্বনবীর পাশ দিয়ে ক্রস করতে পারেন নাই যে বাচ্চার মাথার মধ্যে বিশ্বনবী হাত দেন নাই। আবার বলেছেন, ইয়া রাসূল বলেছেন, যদি কোনো এতিম বাচ্চা পাওয়া যায় আর এই বাচ্চার মাথার মধ্যে যদি তুমি হাত বোলাও, তাহলে মাথা থেকে মাটি পর্যন্ত যতটুকু জায়গা আছে সব জায়গাটুকু নেকি দেয়া পরিকল্পনা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, রাসূল যে বাচ্চার মাথার মধ্যে হাত দিতেন, এটা সুগন্ধি হয়ে যেত তার মাথাটা। সুবহানাল্লাহ। এই জন্য সুগন্ধি ব্যবহার করা একটা সুন্নাত। এগুলা খুঁজে খুঁজে বার করবেন, আমল করবেন, তাহলে আল্লাহর নবীর ভালোবাসা পাওয়া যাবে। বলবো ইনশাআল্লাহ, আজ থেকে যে কোনো কাজ করি, সব কাজ কার জন্য করবো? আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য। এই জন্য দেখা যায় যদি ধনী হইলে ভালোবাসতে হয়, তা আমার নবী, আপনার নবী সবচেয়ে বেশি ধনী ছিলেন। কি বলেন, ঠিক কিনা? 4 নাম্বার, একজনের বেশি ইহসান করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সবচেয়ে পৃথিবীর মধ্যে ইহসান। এই জন্য দেখা যায় আমরা আজকে ভালোবাসি, কিন্তু বিশ্বনবীকে সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে পারি না, কিন্তু পারি না, সেই নমুনা আমাদের মধ্যে নাই। সাহাবায়ে কেরাম নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতেন, প্রাণের চেয়ে ভালোবাসতেন আল্লাহ রাসূলকে। আজকে দেখা যায় রাসূলের ভালোবাসা আছে কিন্তু মুখে মুখে, কিন্তু কাজে পরিণত নাই। আচ্ছা বলেন তো, মুখে মুখে ভালোবাসছিল কে? আবু তালেব ভালোবাসছিল। পৃথিবীর মধ্যে আবু তালেবের মতো ভালোবাসা আর কেউ বাসতে পারবে না, পারবে না। আল্লাহর পরে যে বেশি ভালোবাসত তিনি, কুরআন কসম, আবু তালেব সবচেয়ে বেশি বিশ্বনবীকে ভালোবাসিল, কিন্তু ভালোবাসার মধ্যে ক্ষান্ত, ওনার অনুসরণ করে নাই। এই জন্য নবীজির অনুসরণ অন্তর থেকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি ভালোবাসতেন। এই জন্য পৃথিবীর মধ্যে 4 নাম্বার, ইহসান যদি বেশি হয়, তাহলে যদি একে অপরকে ভালোবাসতে হয়, তাহলে ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। রাসূল বেশি ইহসান আমাদের উপর করেছেন। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন এক ইহুদিকে কি করছেন? এক চড় মারছেন।
চোর মারার পর নালিশ করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমাকে চোর মারছে, কোথায়? গালের মধ্যে দেখেন চামড়া একবারে সরাই ফেলছে। তাই নাকি? তুমি তোমার নামটা ভুল করতেছো, এটা ওমর মানে আবু বকর না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি চিনি না? আবু বকর সেটা। না না, মনে ভুল করছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাইকে আনলেন। ডাইকে আনার পর উনি বলতেছেন, আবু বকর তুমি কি আসলে চোর দিচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, আরেকটা চোর দেওয়ার কথা বলেন, আরেকটা চোর দেওয়ার কথা বলেন। আগে বলছিলাম তুমি দিছো না, কিন্তু এখনকার কথায় বোঝা যায় না তুমিই দিছো। এখনকার কথায় বোঝা যায় না তুমিই দিছো। তো বলতেছে, কেন দিছো? ইয়া রাসূলুল্লাহ, আমাকে গালাগালি করে সমস্যা নাই, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালাগালি করবে, এটা আমার সহ্য হবে না। এই কথা উনি বলতেছেন। তো বলতে কি বলছি, যখন যাকাতের আয়াতে নাযিল হইল, লাকাদ কানা ফরদান হাসানা, এই আয়াতটা যখন সূরা মুজাম্মিলের শেষ আয়াতটা যখন নাযিল হলো, তখন সে বলতেছে যে এতদিন মনে করেছিলাম যে মুহাম্মদ ফকির, এখন দেখি মুহাম্মদের পুরা ফকির। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলা তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সহ্য করতে পারি না। আমার মেয়ের উপর অপবাদ দিয়েছে, আমি সহ্য করতে পেরেছি, আমি সহ্য করেছি। আমাকে জুলুম করেছে, আমি সহ্য করেছি, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অপমান করবে, এটা আমি কখনো সহ্য করতে পারি না। এই জন্য আমি তাকে একটা চর বসায় দিয়েছি। আজকে দেখা যায় রসুলের নামে গালি দেয়, কিন্তু আমাদের কোনো খোঁজ খবরে নাই, ঠিক না? এই জন্য আমার নবীরা যারা গালি দেয়, নবীজির পরিবার নিয়ে কথা বলে, ব্যঙ্গ করে, এদের বিরুদ্ধে রাজি আছেন তো? যেখান থেকে আওয়াজ আসে এদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাত নিয়ে দাঁড়াইতে রাজি আছেন তো ইনশাল্লাহ? যেখানে হোক না কেন, বিশ্বের যে কোনো জায়গায় আমার নবীকে যদি অপমান করা হয়, তাহলে আমরা প্রাণ ডাকাতে যতদিন প্রাণ থাকি ততদিন পর্যন্ত এর প্রতিবাদ করবো ইনশাল্লাহ। কি বলেন? যতটুকু সম্ভব আছে, শরীরের রক্ত যতক্ষণ গরম থাকে ততক্ষণ পর্যন্ত নবীজির ব্লগারদেরকে, নবীজির অপমানকারীদেরকে আমরা ইনশাল্লাহ যেভাবে চেষ্টা করবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যখন এই কথা বললেন, তখন বলতেছেন, আবু বকর তুমি তাহলে চোর দিয়েছো? উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোর দিয়েছি, কিন্তু এই গালি দিয়েছি এই জন্য। ইহুদিকে বলতেছেন, ইহুদি তুমি বলো, আসলে সত্য কথা বলো না, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দেই নাই, আমি পাগল হয়েছি নাকি গালি দিব? তখন এই মুহূর্তে সিদ্ধান্ত হইল যে আবু বকর একটা চর মারবে। উনিও চর দিতেন, আবু বকরকে কি করতে, ইহুদি একটা চর মারবে। এই মুহূর্তে আকাশ থেকে কি আওয়াজ আসছে, ওহী নাযিলের একটা আওয়াজ আসছে। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, চর বন্ধ করো, এখন দেওয়া যাবে না, মনে হয় আমার আবু বকরের পক্ষে কোনো হুকুম আসছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা সব শুনেছেন, সব শুনেছেন। আল্লাহ তাআলা এই মুহূর্তে কোরআনের আয়াত নাযিল করেছেন, লাকাদ কানা লাকুম ফি লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। সাক্ষী কে এখন? সাক্ষী কে? লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, আল্লাহ তিনটা তাকিদ দিয়েছেন, লাম তাকিদ, কফ তাকিদ, সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, নিশ্চয় আল্লাহ তাআলা শ্রবণ করেছেন, ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, যে নিশ্চয়ই আল্লাহ ফকির আর আমরা হইছি ধনী। বলেন নাউজুবিল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামের সবচেয়ে বেশি ভালোবাসা ছিল, এজন্য আমাদের মধ্যে সেই ভালোবাসা থাকার দরকার আছে না? এজন্য এই রবিউল আউয়াল মাস আমরা ইনশাআল্লাহ আজ থেকে নিয়ত করব কিছু কিছু সুন্নাত পালন করার জন্য। আজকে আমরা নিয়ত করব, এক নাম্বার হলো যে কোনো কাজ করে বিসমিল্লাহ বলে করব। যে কোনো কাজ করে বিসমিল্লাহ বলে যদি কোনো কাজ করেন, সেই কাজের মধ্যে বরকত দিবে কে? কথা বলেন, বরকত দিবে কে? যে কোনো কাজ করেন বিসমিল্লাহ। দুই নাম্বার, যে কোনো কাজ করে আমরা ডান দিক থেকে করব।
কোন দিক থেকে? ডান দিক থেকে করব। আপনি যা কিছু করেন না কেন সবকিছু ডান দিক থেকে। জামা গায়ে দিয়েছেন ডান দিক থেকে, জুতা পা দিয়েছেন ডান দিক থেকে, যে কোনো কাজ করতেছেন ডান দিক থেকে যদি করতে পারেন, কিয়ামতের দিন বলবেন আইনা সাহিবুল ইয়ামিন, ডান ওনারা কোথায়? আমার নবীকে ভালোবেসে তারা ডান দিক থেকে সব করেছে, এই জন্য আজকে তাদেরকে নবীর সাথে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ডান দিক থেকে ইনশাআল্লাহ সবকিছু করবো, পারবো না ইনশাআল্লাহ? 3 নাম্বার হলো আমরা সবাই সালাম দিব, পারবো না? একে অপরকে সালাম দিব। সালামের প্রচলন সবচেয়ে বেশি করব ঘরের মধ্যে, সন্তানদেরকে সালাম শিখাইবো। আজকে দেখা যায় আপনি স্ত্রীকে সালাম দিতে পারেন না, সালাম তো শান্তির বাণী, কি বলেন? আপনার সন্তানকে সালাম শিখাইতে পারেন না, নাতিকে সালাম দেন, বেশি বেশি সালাম দেন। আপনি সালামের প্রচলন বেশি বেশি করেন, কারণ জান্নাতীদের কাজ থাকবে কি? সালাম। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই কথাগুলো বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।